সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা জানেন সিলেটের রায়হান হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত যেই প্রধান আসামি আপনার এসআই আকবর, তিনি পলাতক, তার কোনো হদিস পুলিশ খুঁজে পাচ্ছে না। ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গঠনকৃত যে তদন্ত কমিটির দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়েছে, এর পাশাপাশি আমাদের বাংলাদেশের আরেকটা এলিট ফোর্স র্যাবও কিন্তু এই তদন্ত নিয়ে কাজ করছে। তো আকবর আসলে কোথায় আছে সেই সম্পর্কে তার বাড়িতে সম্ভবত আজ থেকে 4-5 দিন আগে সাংবাদিকদের একটা টিম যায়। তারা তাদের পরিবারের সাথে কথাবার্তা বলে তার সম্পর্কে কোনো তথ্য আছে কিনা সেটা জানার চেষ্টা করে। তো ওই ভিডিওতে তার ছোট ভাই আরিফ ভুইয়া, তিনি সম্ভবত ব্রাউনবাড়িয়া সরকারি কলেজে তিনি মেবি ইকোনমিক্সে পড়াশোনা করেন, অনার্স দ্বিতীয় বর্ষে, তিনি মিডিয়ার সামনে তার পরিবারের পক্ষে কথা বলেছিলেন। আর সেই ভিডিওতে আমরা ভিডিওটা রেখেছি, আপনাদেরকে দেখাবো। তিনি বরঞ্চ উল্টো দাবি করেছিলেন যে তার ভাইকে সম্ভবত গুম করা হয়েছে আর উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ভাইকে ফাঁসানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল যে আকবরের নামে বলা হচ্ছে সে অতীতে বিএনপির রাজনীতি করতো, এরকম কোনো কিছু। তো ওইটাকেও তিনি প্রটেস্ট করেছেন যে তার ভাই বা তার পরিবার আসলে বিএনপির রাজনীতির সাথে সংযুক্ত না। তবে এখানে তার ভাই বিএনপি করতো না, আওয়ামী লীগ করতো বা জামাত করতো, সেটা আসলে খুব বেশি জরুরি না। সে একজন ক্রিমিনাল, তার বিচার হইতে হবে, তাই না? এখন সম্পূর্ণভাবে যতটুকু বোঝা যাচ্ছে যে আকবর কিন্তু বর্তমানে বাংলাদেশে নেই। আর আকবর কোথায় আছে পিবিআই জানতে চাওয়ার ফলে আরিফ ভুইয়া কিন্তু পিবিআইকেও সেম প্রশ্ন করেছে, প্রশাসনের কাছে আমার ভাই সম্ভবত আছে বা কোথায় আছে আপনারা খুঁজে বের করেন। তো আজকে আপনার এই আরিফ ভুইয়াকে আমাদের র্যাবের একটা অংশ তারা তাকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে এসেছে, ব্রাউনবাড়িয়া থানাতে সম্ভবত, যে আকবর সম্পর্কে হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে। কারণ হচ্ছে আরিফ ভুইয়ার সেই বক্তব্য, আমি ভিডিওটা দিচ্ছি আপনারা দেখুন, ওইখানে একটু স্পষ্ট বোঝা যায় যে আকবরের সাথে তার ভাইয়ের যোগাযোগ আছে। আর সেইটার কারণেই সম্ভবত তদন্ত কর্মকর্তারা তার এই ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছে। তো চলুন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে সেটা দেখিয়ে আনছি। আর ভিডিও ক্রেডিটটা আমাদের এক ছোটো ভাই মাই স্পোর্টস টিভির সোহাগের ধারণকৃত ভিডিও, তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সরানোর জন্য এবং এই পুলিশ ফাঁড়িতে তিনি অনেকদিন প্রায় এক বছর যাবত এখানে কর্মরত আছেন। এখান থেকে তাকে সরানোর জন্য ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে সরানোর জন্য এই ঘটনা সাজানো হয়েছে। এটা সম্পূর্ণটাই ষড়যন্ত্র। আর যাকে ধরা হয়েছে সে, তার নামে এর আগেও বিগত 2টা মামলা ছিল যতটুকু আমরা জানতে পারছি, এবং তাকে এই 2জন লোক, আমরা ওই নিউজে যেটা জানতে পারলাম, 2জন লোক অভিযোগ করছে, সিলেটের বাইরের 2জন লোক, যে অমুক লোক রায়হান আহমেদ সে ছিনতাই করার চেষ্টা করছে আমাদের কাছ থেকে। তখন সে অন্য এক জায়গায় সুইপার পট্টিতে সে পলাতক ছিল। তারপরে ভাইয়ের ওই ফাঁড়ির 2জন এএসআই এবং যেই হোক সারা গেছিল, ভাই যায় নাই, অভিযান চালিয়ে তাকে ধরে আনা হয়েছে। সেখানে ভাই ছিল না, এটা আমরা নিউজ থেকে শুনতেছি, আমিও সত্যতা জানি না। আমার ভাই পলাতক এটা মিডিয়া বলতেছে, কিন্তু আমার তো মনে হয় আমার ভাইকে কেউ গুমত করতে পারে, তাকে কেউ খুনও করতে পারে। আমরা তো জানি না সে কোথায় আছে। আমরা তো আমার ভাইকে ফেরত চাই, আমরা আমার ভাইকে দেখতে চাই। আমাদের সাথে আমাদের বাড়িতে পিবিআই কর্মকর্তারা আসছিলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, তারা আমাদের জিজ্ঞেস করছে যদি আমাদের সাথে যোগাযোগ হয় আমরা যেন তাকে বলি। কিন্তু আমরা প্রশ্ন করছি যে আপনারা কি জানেন কোনোভাবে সে কোথায় আছে, বা আপনাদের থানা হেফাজতে বা কোনোভাবে কি সে কোনোভাবে আছে কিনা, বা কোনো মানে জানতে পারছেন কিনা সে সুস্থ আছে কিনা, আমরা তো কনসার্ন তাকে নিয়ে। কিন্তু তারা বলতে পারে নাই কোনো কিছু। তারা তাকে এখনো মিসিং, আর কি সে মিসিং, তারা পাচ্ছে না। কারণ আমরা তো কনসার্ন, আমার নাম আরিফ হোসেন ভুইয়া, আমরা তো কনসার্ন আমার ভাই কি আদৌ কি পলাতক, নাকি তাকে কেউ ষড়যন্ত্র করে গুম করে দিয়েছে, নাকি তাকে কেউ হত্যা করছে, আমরা কনসার্ন। যোগাযোগ করার মতো আমাদের কোনো পরিস্থিতি এখন মিডিয়াবাসী রাখে নাই। আমাদেরকে একদম মানে একদম এক ধরনের ঘরবন্দির মতো অবস্থা হয়ে গেছে। আমি ঘর থেকে বের হইতে পারতেছি না মিডিয়ার কারণে। কারণ সবাই বলতেছে যে এই বাড়ি করছে, এই করছে, সেই করছে, অথচ দেখেন সবাইকে জিজ্ঞেস করে দেখেন বা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন যে অমুক জায়গায় এই যে এটা আকবরের বাড়ি, এমন একটা দলিল প্রমাণ এনে দেখান। বা আমার শুধু, আমি তো আরো ভালো করে বললাম, শুধু আমার ভাই না, আমরা 3 ভাই, আমার 3 ভাইয়ের কারো নামে কোনো সম্পত্তি আছে কিনা, আমার বাবার নামে কোনো সম্পত্তি আছে কিনা, আমার চাচার নামে কোনো সম্পত্তি আছে কিনা, আমার দাদার নামে সম্পত্তি সবগুলো এখনো পর্যন্ত যাই আছে তাই আমার দাদার নামে। মিডিয়ার বাড়াবাড়ি অবশ্যই কিছুটা তাই। এর মধ্যে মিডিয়া তাদের
প্রসারণা বাড়ানোর জন্য একটু থেকে আরেকটু বাড়িয়ে অবশ্যই চেষ্টা করতেছে। ফেসবুকে অপপ্রচার চলছে এবং নির্দিষ্ট কিছু লোকের কুমন্ত্রণা, কিছু লোকের ষড়যন্ত্র এবং ভাইয়ের এই ভালো পজিশন থেকে এবং ভাইয়ের একজন সফলতা দেখে সে একজন কমান্ডো, সে একজন সফল এবং সে একজন জনপ্রিয়, সবার সাথে সে খুব কোনোভাবেই জড়িত থাকতে পারে না। এটা অবিশ্বাস্য, এটা বিশ্বাস হতে পারে না, কোনোভাবেই সম্ভব না। আমার ভাইয়ের দ্বারা এখন পর্যন্ত কোনো লোক বলতে পারবে না তার দ্বারা আমার এইরকম কোনো একটা ক্ষতি হয়েছে, কেউ বলতে পারবে না। আরেকটা জিনিস মিডিয়াতে আসছে, জি, বললো যে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হয়েছে সম্পূর্ণ। এখন আসলে তার ভাইরেও শতভাগ যে আপনি দোষী করবেন এটারও কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে যে বাংলাদেশে বা আমাদের একটা নর্মালি চিন্তা ভাবনা হচ্ছে, ধরেন ভাই পরিবারের লোক যত বড়ই অপরাধী হোক তাকে আসলে আমরা পরিবারের মানুষ অপরাধী হিসেবে শনাক্ত করতে নারাজ। তবে এই ভিডিওটাতে আরও কিছু সাক্ষাৎকার ছিল, যেমন আকবরের বাড়ির পাশের একজন প্রতিবেশী প্লাস হচ্ছে স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় মেম্বার বা আরও যারা আছে তাদের কাছ থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে আকবর হয়তো সুপারুস্তম শব্দটা আমি এই কারণে ব্যবহার করলাম যে ধরেন আকবরের এলাকাতে তার সম্পর্কে কিন্তু আসলে খুব বেশি নেগেটিভ কোনো তথ্য এ পর্যন্ত গণমাধ্যমে উঠে আসেনি। আর যার কারণেই আপনার যে আকবর এলাকাতে হয়তো খুব পজিটিভ ফিডব্যাক রাখছে, কারণ অনেক সময় হয় কি যে সে যেইখানে কর্মস্থল আছে সেইখানে সে নানান ধরনের অনিয়ম দুর্নীতি করছে, বাট এলাকায় যখন আসে এলাকার ভালো সন্তান হিসেবেই মুরব্বীদের কাছে বা পরিবারের কাছে নিজেকে পরিচিত রাখে, যার কারণে এলাকাবাসী অনেকটা কনফিউজড আছে। বাট এলাকাবাসীর দাবি হচ্ছে যে হতেও পারে। আবার কিছু মানুষ আছে যারা বলেছে যে রাতারাতি বাড়ি টাড়ি কইরা সে অস্থির অবস্থা। পত্রিকাগুলোতে নানান তথ্য আসছে যে তার বিশাল সম্পদ আছে, ফ্ল্যাট আছে, আরও বিভিন্ন জায়গায় সম্পদ আছে, বাট তার পরিবার কিন্তু এগুলোকে অস্বীকার করেছে। আর এগুলো আসলে স্ট্রংলি গণমাধ্যমের মধ্যে ওই রকম তথ্য আমরাও পাইনি। তবে দিন শেষে আকবরকে গ্রেপ্তার করা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটা হিউজ চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট হয়ে গেছে, কারণ পুলিশের স্বচ্ছতা যে আকবরের দাবি যেমন, বা আমাদের একজন সিলেটের আপনার কি বলা হয় যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা মেজবা সাহেব, তিনিই কিন্তু বলেছেন যে সিএমপির যিনি কমিশনার আছেন তিনি হয়তো জানেন যে আকবর কোথায় আছে, এটা হয়তো একটা পারসেপশন হিসেবে বলেছেন। আবার যেমন কোতোয়ালি থানার ওসি তিনিও এখন পর্যন্ত কেন ছুটিতে আছেন, আজকে পর্যন্ত আবার হাসান নামক আরেকজন এসআই তাকেও গ্রেপ্তার করা হয়েছে, যে কৌশলে থানার সিসিটিভি ফুটেজ চেঞ্জ করেছে, হার্ড ডিস্ক চেঞ্জ করেছে, তারপর আরও একজন সাংবাদিকের নামও আসছে। তা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এটা বলার চেষ্টা করছি যে আকবর হত্যার পিছনে কি আসলে শুধুমাত্র 10,000 টাকা নাকি এর অন্য কিছু আছে। আমার যেটা যতটুকু এখন বাতাসটা বুঝতেছি যে এখানে সম্ভবত পিছনে আরও অন্য কোনো ঘটনা আছে, হয়তো আকবরকে গ্রেপ্তার করা গেলে তার মাধ্যমে হয়তোবা এটা সামনে চলে আসবে যে আসলে মূল ঘটনাটা কি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।